আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ অথবা গুচ্ছের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তবে এই ভিডিওতে তোমাদের নিয়ে কথা বলবো যারা শুধুমাত্র মানে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টপে যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য। আর যারা শুধুমাত্র গুচ্ছ টার্গেট তোমরা চাইলে ভিডিওটি স্কিপও করতে পারো। দেখো ভিডিওর শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত এসএসসি ও এডমিশন নিয়ে কাজ করে, তাই তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকবা। আমি আছি জুবাইর হোসেন জিহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথে। দেখো এডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে একজন যে রাবি লাগবে বা বর্ণনাকারী লাগবে তাকে কিন্তু সঠিক এবং সঠিক জায়গায় হতে হবে। সেই জায়গা থেকে আমি তোমাদেরকে বলছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে খুঁটিনাটি যত প্রশ্ন তথ্য আছে সেটা কিন্তু তোমাদেরকে ভিডিও এর আগে একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি। এরপরে যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সেও করবা। তবে আজকের ভিডিওতে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। দেখো প্রত্যেকটা শিক্ষার্থীর একটা স্বপ্ন থাকে, যে কারো স্বপ্ন থাকে এসএসসির পরে ঢাবিয়ান হওয়ার, কারো রাবি, কারো জাহাঙ্গীরনগর, কারো চট্টগ্রাম। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীর এক এক দিকে আগাতে হয়। দেখো ঢাবির প্রশ্ন প্যাটার্ন সম্পূর্ণ আলাদা হয়, যেটা তোমার রাজশাহীর সাথে মিলবে না। আবার রাজশাহীর প্রশ্ন প্যাটার্নটা কিছুটা চট্টগ্রামের সাথে মিলে, আবার জাহাঙ্গীরনগরের সাথে মিলবে না। এই জন্য তোমাকে বিস্তারিত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন অ্যানালাইসিস আছে এটা দেখতে হবে। তো আজকের ভিডিওতে যে আপডেটটা দিব সেটা হচ্ছে তোমাদের কেন্দ্র নিয়ে। বর্তমানে জানো যে সারা বাংলা মানে সারা দেশের স্টুডেন্টের ভিতরে একটা আতঙ্ক যে কেন্দ্র কোথায় পড়ে। তোমরা জানো বিশেষ করে রাজশাহীতে তোমরা বিগত বছরগুলোতে দেখছো যে একমাত্র কেন্দ্রই ছিল রাবি, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইসা পরীক্ষা দিতে হতো। সেক্ষেত্রে অনেক ঝামেলা যানজটের ব্যাপার স্যাপার আছে, মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার মতো শিক্ষার্থীদের অবস্থা। তো এই দিক বিবেচনা করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই জেলা সংসদ আছে ওখান থেকে কিন্তু ভর্তি কমিটির কাছে স্মারক দেওয়া হয়েছে। স্মারক দিয়ে বলে দিয়েছে যে আমাদের অমুক বিভাগে কমিটি মানে ভর্তি কেন্দ্র চাই, বা বাংলাদেশের 8টা বিভাগে 8টা কেন্দ্র দিলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমরা কথা বলেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানে বিভাগীয় পর্যায়ে একটা কেন্দ্র দেওয়ার জন্য, অবশ্যই সেটা মেনে নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি হয়েছে দেখো, তাদের কিন্তু পরীক্ষা হয় মাত্র 3টা জায়গায়, ঢাবি, চবি আর রাবি, এই 3টা জায়গায় শুধুমাত্র কেন্দ্র তাদের। তাহলে দেখো যারা সেই দক্ষিণবঙ্গ থেকে আসবে তাদের কি অবস্থা হবে? নিশ্চয়ই ঢাকাতে আসতে হবে, যানজটের শিকার হতে হবে। এরপর যারা উত্তরবঙ্গে আছে রাজশাহীতে আসতে হবে, যানজটের শিকার হতে হবে। তাহলে দেখো একটা শিক্ষার্থী পরীক্ষার একদিন আগে যদি এই জার্নি করে আসে তাহলে কি তার পরীক্ষায় ভালোভাবে দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। এই জন্য অবশ্যই চট্টগ্রামের যারা জেলা ছাত্র কল্যাণ আছে তারা উপদেষ্টা মানে শিক্ষা ভর্তি কমিটির সাথে সমন্বয় করতেছে যে বরিশালে, এরপর হচ্ছে রংপুরে, এরপর আছে ময়মনসিংহে কোনো কেন্দ্র দেওয়া যায় কিনা এই বিষয় নিয়ে। তো তোমাদেরকে পরবর্তী সকল আপডেট জানিয়ে দিব। দেখো এখন পর্যন্ত শিক্ষা মানে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটি থেকে একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সঠিক তারিখটা জানিয়ে দিয়েছে যে 16 তারিখ থেকে শুরু হবে। আর আমার মনে হয় এর আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে তাদের এখনো চূড়ান্ত কোনো তারিখ দেয় না যে হ্যাঁ অমুক তারিখ থেকে আমরা চূড়ান্ত নিব। এরপরে সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পাশাপাশি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়ে যায়। তাহলে রাজশাহীর ভর্তি পরীক্ষা হচ্ছে 16 তারিখ থেকে 24 তারিখ জানুয়ারি মাসের। আর এর ভিতরে হয়ে যেতে পারে অথবা এই 24 তারিখের পরবর্তী সময় 31 তারিখের আগে আগে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমাদের সর্বোচ্চটা দিয়ে এখন থেকেই প্রিপারেশন নাও। বিশেষ করে প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করবা। তোমাদের জন্য উপদেশ বলো বা রিকোয়েস্ট বলো বা সাজেশন বলো, যাই বলো না কেন আমি তাই তোমাদের জন্য করতেছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তার মানে তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, শুধু পরে সবকিছু হবে না। তো শিক্ষার্থীরা এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার সাথে থাকবা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।